আমাকে অনেক আদর করতো, আমিও আদর করতাম। আমি মাম্মিকে বলেছিলাম যে আমি আরও দেখতে চাই। মাম্মি বলছে কি যে আর দেখতে পারবে না তুমি, কিন্তু আমার অনেক দেখতে ইচ্ছে করে। আমার হাজবেন্ডের সঙ্গে, সুব্রতর সঙ্গে ও 84-এ নতুন মুখের সন্ধানে প্রথম হিরো হয়েছিল। আমার হাজবেন্ডও সে বছর হিরো হয়। তো তখন থেকে আমার হাজবেন্ডের সঙ্গেও তার অনেক বন্ধুত্ব ছিল। আর গত 2 বছর ধরে তো আমার মেয়ের সঙ্গে অভিনয় করছে। আমার মেয়ের প্রথম ছবি কাবুলিওয়ালাতে সে অভিনয় করেছে। সে ছবিতে আমি আর সুব্রতও ছিলাম। হ্যাঁ, আর এখন আবার যেটা ওর মৃত্যুর পরে যে শেষ ছবি যেটা ও রিলিজ হচ্ছে, সেটাও কিন্তু দিঘিকে নিয়ে। সেই ছবির নাম হচ্ছে অবশ শিশু। ওটা শুক্রবার দিন রিলিজ হচ্ছে। তো আমাদের তো মানে পুরো পরিবারের সঙ্গে তার অনেক সম্পর্ক ছিল। এটা বলে বোঝানো যাবে না যে আমরা কতটা দুঃখ পেয়েছি। মান্না নেই এই কথাটা আমি মানতে পারছি না, বা কখনো কল্পনা করিনি যে এরকম একটা ঘটনার সম্মুখীন আমাদের হতে হবে। আজকে মান্নার এই অকাল মৃত্যু চলচ্চিত্রের শিল্পের জগতে আপনার প্রচুর মানে ক্ষতি হয়েছে, যে ক্ষতি শোধরানোর সময় লাগবে প্রচুর, এবং আদৌ শোধরাতে পারবে কিনা চলচ্চিত্র জগৎ, সেটাও চিন্তার বিষয়। মান্না নেই ফিল্মে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার, যেহেতু সে আমার কলেজ জীবনের বন্ধু, স্কুল জীবনের বন্ধু, আমার ব্যথাটা অন্য। আমার ব্যথাটা হচ্ছে হলো যে আমার বাল্যকালের বন্ধু আমার চলে গেছে, সেই দুঃখ, সেই ব্যথার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আর কি বলবো, ও যদি থাকতো পৃথিবীতে না হয় অনেক কথা বলতাম। ও তো নেই, আমার কিছু বলার নেই। তবে এতটুকু জানি, এই পৃথিবীতে আমার যদি কোনো বন্ধু থেকে থাকে, মান্না আমার বেস্ট ফ্রেন্ড, ও নেই, স্মৃতিগুলো রয়ে গেল। কিছু বলার নেই আমার ওর সম্পর্কে। ও খুব ভালো ছিল, চলে গেল আমার সামনে থেকে, কোনোদিন আর আসবে না। কিছু বলার নেই আমার আর। এই মুহূর্তে আল্লাহর কাছে মান্নার আত্মার শান্তি এবং আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন, এছাড়া আর কি বা বলার আছে। খুব ভালো ছেলে, খুব ভালো ছিল মান্না। আমি দোয়া করি আল্লাহ তাকে বেহেশতে দিক। আল্লাহর কাছে দোয়া করি, সবসময় দোয়া করবো মান্নার জন্য, আল্লাহ যেন তাকে বেহেশতে দিক। মান্নার মৃত্যু চলচ্চিত্র জগতের জন্য তো বটেই, সমগ্র বাংলাদেশের জন্য একটি সিডর, অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা চাইনি। এবং বাংলাদেশের একজন মরে গিয়ে বহু লোককে কাঁদিয়েছে। আমি আর কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ। আসলে